আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আসলে নানান ব্যস্ততার কারণে আপনাদের প্রিন্টার রিলেটেড ভিডিও আমি আর দিতে পারতেছি না। তো আজকে আমার এক পরিচিত ভাই ওনার প্রিন্টারটার প্রবলেমের কথা বলল। তারপর ওনার সামনে আমি গেলাম, যাই প্রিন্টারটি ব্যস্ততার কারণে ওনার বাসায় এই কাজটি করতে হচ্ছে। তাই শুরুতেই আমি ভিডিওর কোয়ালিটি সম্পর্কে একটু বলে নেই। ভিডিওটির কোয়ালিটি যথেষ্ট খারাপ, তারপরেও আমি আপনাদের সামনে দেওয়ার জন্যই মূলত ভিডিওটি করছি। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমার প্রিন্টারটি কিন্তু পাওয়ার অন করলে একটা ইরর মেসেজ দিবে। দেখেন, আমি যদি পাওয়ারটা অন করি, ইরর সিগন্যালটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে আপনার প্রিন্টারটির কি সমস্যা। দেখেন, আমার প্রিন্টারটি কিন্তু এই স্ক্যানার ইউনিটটি মুভমেন্ট করতেছে না। এই স্ক্যানার ইউনিটটি ডানে বামে একটু আসা যাওয়া করে, তো স্ক্যানার ইউনিটটি নড়ার পূর্বেই আমার প্রিন্টারটি ইরর শো করলো। তো এটি আরও খুব স্পেসিফাইড ফাইন্ড আউট করতে গেলে আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার প্রিন্টার কানেকশন থাকা অবস্থায়, ইউএসবির সাথে কানেকশন থাকা অবস্থায় আমার ল্যাপটপ থেকে প্রিন্টার ডিভাইস অ্যান্ড প্রিন্টার থেকে স্ট্যাটাসটি আমি জেনে নিব প্রাথমিকভাবে যে আমার প্রিন্টারটির কী সমস্যা। তো ভিউয়ার্স, আমি এখন প্রথমে ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যাব। আমি কন্ট্রোল প্যানেল থেকে সরাসরি ডিভাইস অ্যান্ড প্রিন্টারে গেলাম। তো এটা আমার প্রিন্টার, এই L3110 প্রিন্টারটি শো করছে। তো এখান থেকে আমি যদি প্রিন্টিং প্রিফারেন্সে যাই, এই যে প্রিন্টিং প্রিফারেন্স, তারপর মেনটেন্যান্সে ক্লিক করব। এখান থেকে আপনারা যাবতীয় হেড ক্লিন, পাওয়ার ক্লিনিং যেগুলো করে থাকেন প্রিন্টারের নোজেল জনিত সমস্যা হলে, তো সেখানেই অপশনটি পাবেন। এখানে দেখেন ইপসন স্ট্যাটাস মনিটর। আমি যদি ইপসন স্ট্যাটাস মনিটরে ক্লিক করি, তাহলে এখানে উপরে শো করতেছে ইরর কোড 034-004। এই ইরর কোডটি দেখে আপনারা প্রাথমিকভাবে একটা আইডিয়া পেতে পারেন। তবে এখানে সব প্রিন্টারের ইরর মেসেজে কিন্তু একই ধরনের নিচের মেসেজগুলো শো করে। ক্যান্সেল অল দ্য প্রিন্ট জবস, ওপেন দ্য ফ্রন্ট কভার অ্যান্ড রিমুভ এনি জ্যাম পেপার, ক্লোজ দ্য কভার অ্যান্ড টার্ন দ্য পাওয়ার অফ অ্যান্ড দেন অ্যাগেন। তো এই ধরনের মেসেজগুলো কিন্তু বেসিক্যালি প্রিন্টারে যে কোনো ফ্যাটাল ইরর অথবা রেড লাইট ব্লিঙ্কিং হলে এই ধরনের সমস্যা শো করে। আর যদি এখানে ইট ইজ রেডি টু প্রিন্ট দেখাইতো, তাহলে আপনারা বুঝতেন যে আপনার প্রিন্টারটির স্ক্যানারের সমস্যা। যেহেতু আমার প্রিন্টারটি ইট ইজ রেডি টু প্রিন্ট দেখায় না, তার মানে প্রিন্টারটির ভিতরে অন্য কোথাও প্রবলেম আছে। তো আপনারা এই ইরর কোডটি মাথায় রাখবেন, ঠিক আছে? তো আমি ইরর কোডটি একটু নোট করে নেই। যেহেতু আমার ইরর কোড শেষে 34-004 এই মেসেজটি শো করছে, তো আমার প্রথমেই যে কাজটি করতে হবে, প্রিন্টারটি পাওয়ার অফ করে নিলাম। নেওয়ার পরে আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার সামনের ঢাকনাটি খুলতে হবে। ত্রুটি হারিয়ে ফেলছে, তো যাই হোক। আর এখানে যে কেবলটি দেখতেছেন, সেই কেবলগুলো আপনারা পূর্বেই আনপ্লাগ করে নেবেন, ঠিক আছে? তো আমি স্ক্যানার কেবলটি সরিয়ে নিলাম। আমার এখানে সবগুলো কেবল রিমুভ করে নিলাম। তো কেবলগুলো রিমুভ করে নেওয়ার পর আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এই যে দেখেন, আমি সাইডের ঢাকনাটা খুলে নিলাম। এই সমস্যাটা বেসিক্যালি এই সেন্সর থেকেই হয়ে থাকে। কোনো কারণে এই সেন্সরটি যদি ধুলাবালির কারণে ঠিকমতো কাজ না করে, সেক্ষেত্রে এই ইরর কোডটি শো করে। আবার এই ডিস্কটি আছে না, এই ডিস্কটি যদি আপনার খুলে যায়, তাহলে অথবা দেখা যাচ্ছে যে একটু লুজ হয়ে গেছে, আঠাটা
টেম্পার কমে গেছে। তো সেই ক্ষেত্রে এই ঢাকনাটি লুজ হয়ে গেলে প্রিন্টারটি চলতে চলতে একটা অ্যাবনর্মাল শব্দ হয়, এমনকি পরবর্তীতে দেখা যায় যে এই ডিস্কটি আঠাটাই সরে যাওয়ার ফলে ডিস্কটি লুজ হয়ে গেছে। তো এই ডিস্কটি খুলে তারপর লাগিয়ে দিলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। অথবা আপনার এই সেন্সরটি ভেঙে গেলেও একটা হালকা অ্যাবনর্মাল সাউন্ড দিয়ে ইরর মেসেজ শো করে, সেক্ষেত্রেও কিন্তু এই 34004 ইররটি আসতে পারে। আর এছাড়াও আপনার এই ক্যারেজ ইউনিটটি ঠিকমতো মুভ করতেছে না, ঠিক আছে, এটার কারণেও কিন্তু আপনার এই মেসেজটি শো করতে পারে। আবার এই কেবলটি যদি ভেঙে যায় সেক্ষেত্রেও এই মেসেজটি শো করতে পারে। তো আমার এখন ফাইন্ড আউট করতে হবে যে আমার সমস্যাটি কোথায় ছিল। ঠিক আছে, আমি আগে প্রিন্টারটি ফাইন্ড আউট করে নেই, তারপরে আপনাদের সামনে আমি সমস্যাটি তুলে ধরব। তো সর্বপ্রথম আপনাদের এই মেসেজটি শো করলে শুরুতেই আপনারা এই ডিস্কটি চেক করে দেখবেন। এই ডিস্কটি অনেক সময় লুজ থাকলে খুলে গেলে জাস্ট খুলে ভিতরের দিকে বোথ সাইড টেপ দিয়ে আঠা দিয়ে ঠিকমতো আটকায় দিবেন, ঠিক হয়ে যাবে। অথবা এই সেন্সরের ভিতরে ধুলাবালিগুলো টিস্যু দিয়ে মুছে দিবেন। তো এই দুইটা জিনিস করলেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান হবে। অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্যা থেকেই এই এরর মেসেজটি শো করে। ভিউয়ার্স, আমার যে সমস্যাটি ছিল, দেখা যাচ্ছে 34004 ইররটি আসতো। দেখেন আমার কিন্তু এখন আশা করি ওই ইররটি আসবে না। তো আমার মূলত 34004 ইররটি আসছিল পেপারটি, এই ফটো পেপারটি আটকে যাওয়ার কারণে। তো আপনারা এই ধরনের ইরর শো করলে সবসময় মনে রাখবেন আপনার এই ডিস্কটি আর এখানে যে সেন্সরটি আছে ছোট্ট কালো অংশটি, এই সেন্সরটির দিকে খেয়াল করবেন।